বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন খান, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ, সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ এবং অন্যান্য সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। আমি বক্তব্য দিচ্ছি মা টেলিভিশন অত্যন্ত সুপরিচিত সিলেট বিভাগের তথা সমগ্র বাংলাদেশ। মা টেলিভিশনে কর্ণধার সম্রাট শাহজাহান অত্যন্ত বলিষ্ঠ ভূমিকার সত্যের সন্ধানে খুঁজে বেড়াচ্ছে। যেখানে যায় শাহজাহানকে পাওয়া যায়, উনি মা টেলিভিশনের অত্যন্ত যত্ন সহকারে সত্য উদ্ঘাটন করেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণকর কাজ উনি করেন এবং এই তার টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হয়। আপনারা যারা দেখছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বক্তব্য শোনার পরে আপনাদের সুচিহ্নিত মতামত দিয়েছেন, শেয়ার করতেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হচ্ছে আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, বিভিন্ন মাধ্যম থেকে আমরা যতটুকু জানতে পারলাম, 11 বছর একটি মাদ্রাসা ছাত্রীকে একটি মহিলা মাদ্রাসা পরিচালক কর্তৃক ধর্ষিত এবং সে অন্তঃসত্ত্বা হয়েছে। তার নাম হচ্ছে আমানুল্লাহ সাগর। মাদ্রাসা হচ্ছে ফাতেমাতুল জহিরা মহিলা মাদ্রাসার বড় বাড়ি ভগতপুর মদন। আর এই যে দর্শক, কোলাঙ্গার দর্শক, তার বাড়ি হচ্ছে ফাছাড়া বাড়ি, মদনী নেত্রকোনা করছে। এই মেয়েটির মা সিলেটে একটা গৃহ পরিচারিকা কাজ করেন এবং তার নানির কাছে থেকে এই মহিলা মাদ্রাসায় তার মেয়েকে হেফাজত মনে করে মহিলা মাদ্রাসায় দিয়ে গেছে। এই আমানুল্লাহ সাগর পরিচালক, তার স্ত্রী এই মাদ্রাসায় শিক্ষকতা করে, তার একটা সন্তানও আছে। আমরা শুধু আবুল সরকারের দোষ দিই যে আবুল সরকার এই জিনিসটা করছে। আমরা এর আগে দেখলাম টাঙ্গাইলে প্রধান শিক্ষক ছাত্রীকে ধর্ষণ হেনস্থা করার তাতে গ্রেপ্তার হয়েছে। আমরা প্রতিনিয়ত না শত শত মাদ্রাসার শিক্ষক বলাৎকার করতেছে, ধর্ষণ করতেছে। এখন তথাকথিত তৌহিদ জনতা নামে মাজার ভাঙচুর, একজন মরা লাশ তুলে আগুনে জ্বালিয়ে দেওয়া। এখন এই যে আমাদের প্রিয় হুজুররা যারা 11 বছর একটা মেয়ে পেটা বাচ্চা ঢুকে দিয়ে দিচ্ছে, আমরা তাদেরকে কোন ধরনের শাস্তি দিতে চাই? না ফুলের মালা দিতে চাই, না জুতার মালা দিতে চাই, না সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা চাই? তথাকথিত তৌহিদি জনতা আজকে তারা কোথায়? ইসলামকে তাদের বাপ দাদার সম্পত্তি নাকি? ইসলাম গেল। যখন সুযোগ পায় তখন ইসলাম গেল, বক্তৃতা দিতে যাচ্ছে। যান এই যে ঘটনাগুলা করতেছে মাদ্রাসায়, এবং অনেকগুলা দেখতেছে এই শিশু সন্তানদেরকে কিভাবে প্রহার করতেছে, আমরা এগুলা দেখতেছি। আমি নোট করছি বিভিন্ন জায়গায় এগুলা করতেছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আরে বাবারা, তোমরা আলিম, তোমাদের মধ্যে এত জালিমাতি কেন, এত বদমাইশি কেন? মাদ্রাসায় এত বদমাইশি কেন? আমরা মানলাম মহিলা মাদ্রাসায় একজন পরিচালক পুরুষ থাকতে পারে, তারপরে এই 11 বছর একটা বাচ্চা কিভাবে সে দর্শন করবে? এত মেয়েটার সন্তান সম্ভাবা। এই গাইনি ট্রিটমেন্ট চিকিৎসক যে সমস্ত বক্তব্য দিয়েছেন উনি, মেয়েটার জীবন মরণ হয়ে গেছে। আর তাকে এখনো জীবিত আছে কেন? আমরা কোনো সংবাদ পাচ্ছি না। এলাকার সাধারণ নাগরিক তাকে পৃথিবী থেকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হয় না কেন, যদি এটা বেআইনি? কিন্তু অত অহরহ করতেছে মাদ্রাসার শিক্ষক হুজুর নামের
মুখ তো বেঁধে পারে না মেয়েরা এদের যন্ত্রণায়। আমি চাই, আমরা সাধারণ নাগরিক চাই যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং মামলার প্রক্রিয়া করতে গেলে দেখা যেত তো 10 বছর 15 বছর স্টে করতে করতে এই সাধারণ নাগরিক যারা এই যে অসহায় মানুষ, সে বাসায় বাসায় কাজ করে, সে কিভাবে মামলা পরিচালনা করবে? আমরা চাই এই সমস্ত কুলাঙ্গারদেরকে দ্রুত সময়ে কার্য সম্পাদন করে তাদের শাস্তি প্রয়োগ করা হোক। আর নাই সমগ্র বাংলাদেশ যেভাবে হুজুরদের অত্যাচার নির্যাতন, হুজুর নামে যে সমস্ত কুলাঙ্গারা আজকে এই মেয়েদেরকে হেনস্থা করতেছে, দর্শন করতেছে, ছেলেদেরকে বলাৎকার করতেছে, মাদ্রাসায় আমরা আশা করি দেই আলিম হবে, হাফিজ হবে, সেই জায়গায় তারা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে, জিনের ভয় দেখিয়ে, বিভিন্ন ভয় দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে তাদেরকে বলাৎকার করে, দর্শন করে। আজকে কোথায় সে আলিমরা যারা এই এই গান বাজনা নিয়ে যারা এই যে মহারাজকে জানো তাকে মারতেছেন, তারা রাস্তায় দাঁড়াতে পারেন না, তাদেরকে লাথিয়ে মাথিয়ে শেষ পাইতেছে। আজকে কোথায় আপনারা তো শুনতেছেন না, আপনাদের কানে আওয়াজ দিতেছে না? 11 বছরের একটা মেয়েকে দর্শিত, তারপর একটা সন্তান, এটাকে আপনারা বৈধ মনে করেন? আজ জাতি লজ্জিত, আমরা নির্বাক হয়ে গেছি। কিছুদিন পর একটা আমরা দুঃসংবাদ শুনি, আজ আমরা সন্তানটা কোথায় নিরাপদ, স্কুলের যে নিরাপদ, মাদ্রাসায় নিরাপদ, কোথায় নিরাপদ? আমরা কোথায় নিরাপদ দেখতেছি না। তার মানে কি বিচার বিভাগ কি করতেছে? তাকে দর্শন করতেছে, বিচার বিভাগ কিভাবে তাকে আমরা জামিন দিচ্ছি, প্রকাশ্যে চাঁদাবাদি করতেছে, চতুর্দিকে সিসি ক্যামেরা আছে, দেখতেছে, তারপরে তার কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য যারা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান আছে, আপনারা এগুলা খুব ডিপলি আপনাদের মাইন্ডে নিতে হবে। আইনের মাধ্যমে যে সুশাসন প্রতিষ্ঠা করা যায় যদি আপনারা একটু স্ট্রংলি কাজ করেন। যদি মনে করেন যে হুজুরদের দলে বাটপার হুজুরা মিছিল করবে, তাহলে আমরা বসে আছি কেন? আমরা যারা সাধারণ নাগরিক, যেখানে একটা শিশু সন্তান নিরাপদ নাই, সেখানে তার পক্ষে নিয়ে যারা আসবে তারাই বদমাইশ, তারাই উশৃঙ্খল জনতা, তারাই কুলাঙ্গারের পক্ষে। সেই ক্ষেত্রে আজকে আমাদের আবেদন থাকবে বাংলাদেশ সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর চিফদের, আপনাদের দয়া বসত হয়ে এই বাংলাদেশকে এই কুলাঙ্গারের, এই অসৎ শিক্ষক, অসৎ মাদ্রাসা শিক্ষক এবং যাদের কর্তৃক হেনস্থা দর্শিত হয়, সাথে সাথে তাদের বিরুদ্ধে শক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এবং জামিনটা যেন তাদের না হয়। জামিনযোগ্য অপরাধ কিন্তু তারপরে তো আমরা জামিন দিচ্ছি, আপনারা যেটা নন সেকশন জামিন দিচ্ছেন কোনো না কোনো ভাবে। আপনারা যারা উকিল আছেন 2 টাকা খাইয়া তারা অপরাধীর পক্ষ নিয়ে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে। আপনার মানবিক হন, আপনাদের সন্তান আছে, আপনাদের শিশু সন্তান আছে। আজকে যদি আপনার সন্তানকে ভোগ করা হয় তাহলে কি করবেন? প্রিয় দেশবাসী তথা বাংলা ভাষাভাষী যারা দেখছেন শুনছেন, আজকে খুব মর্মাহত আমরা হচ্ছি। এই মেয়েটা আমানুল্লাহ সাগর, জান্নাতুল ফাতেমাতুল জহুরা মহিলা মাদ্রাসার পরিচালক, নভেম্বরে দর্শন করছে। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমাদের সন্তান, আমাদের সন্তানের ঘরে সন্তান, আমরা কোথায় নিরাপদ নাই? আমরা একটা বাচ্চাদের স্কুল থেকে কতক্ষণ বসে থাকবো? আমাদেরও তো পরিবার পরিবার কাজ আছে, স্কুল দেওয়ার করতে আমরা নিরাপদ মনে করি। তারপরে তাকে যদি এখানে নিয়ে এই ধরনের দর্শন করে, তাহলে আজকে কোথায় আমরা দাঁড়াবো? আমরা চাই এই আমানুল্লাহ সাগর, তার স্ত্রী সহ এদেরকে প্রকাশ্যে এলাকাবাসী আগে তাদের শাস্তি দেব, তাদেরকে প্রয়োজন বোধ তার পৃথিবীতে চলে যাক। আইন নিজস্ব গতি চলতেছে না। আইন যেদিকে শক্তি, যেদিকে একটা সংগঠন দাঁড়িয়ে যায়, মূল্যাগোষ্ঠী সংগঠন দাঁড়িয়ে যায়, আমরা কেন? আমি দেখছি ফেসবুকে যদি কোনো কারণে এই যে তৌহিদ জনতা নামে একজন মানুষকে, স্থির হোক আর যাই হোক, সে তো মুসলমান, তাকে পুড়িয়ে মারা হলো। আবুল সরকারকে কি ধরনের হেনস্থা করলো? তার পক্ষে 2 জন দাঁড়াইতে পারলো, তাদেরকে পিটাইয়া রাস্তায় খাল বিলে পালাই দিল।
এখন কি করবেন আপনারা যারা তৌহিদি জনতা বাটপার আছেন আপনারা? আমি অত্যন্ত মর্মাহত, আমি আজ ক্ষুব্ধ। আমি প্রত্যেককে অ্যাড্রেস করতেছি না, যারা এই ধরনের অপকর্ম করেন, যারা এই ধর্মকে সাপোর্ট করেন, এবং ফেসবুকে দেখছি অনেকে তাদের পক্ষে কথা বলতেছে, সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলছি, এই দেশ তোমাদের বাপদাদা না, এই দেশে আমাদের সাধারণ নাগরিক। তোমরা 2-4 জন নিয়ে দাঁড়াইতে পারো, আমরা শত শত নিয়ে দাঁড়াইতে পারবো, এই এতিম অসহায় বাচ্চার পিছনে দাঁড়াইতে পারবো। আমরা চাই সঠিক পূর্ণতায় মানুষের আইন হাত নিলে দেশে আইন শৃঙ্খলা বিষয়ক অবনতি ঘটে। আমি একজন সাধারণ নাগরিক, একজন সাবেক বীর সৈনিক হিসাবে আমরা প্রত্যাশা রাখবো এখন থেকে কঠোর থেকে কঠোরভাবে আইন প্রয়োগের সংস্থা তথা বিচারালয় যেন কোনো ক্রমে এই কোলাঙ্গার থেকে জামিন না দিয়ে তাদেরকে আদালতে যেন পছায় মারে এবং সময়মতো তাদের শাস্তি প্রদান করে, সেই আশা প্রত্যাশা রেখে বার ক্রান্ত মন নিয়ে আজকে বিদায় নিলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মা টেলিভিশনকে, মা টেলিভিশন কর্ণধার সম্রাট শাহজাহানকে অত্যন্ত ধৈর্য সহকারে আমার বক্তব্য নেওয়ার জন্য। আমি আমার বক্তব্যে যে বা যারা ক্ষুব্ধ হয়ে থাকেন, মনোকষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি। তবে সবাই আমার সাথে একত্র হবেন, আমাদের সন্তান যেন আর কখনো কোনো ক্রমে যেন নিগৃহীত, নির্যাতিত, দর্শিতার নাম যেন আমাদের সন্তানদের না হয়, সেদিকে সরকার, আইন শৃঙ্খলা রক্ষার সাধারণ নাগরিক সবাই আমরা সজাগ থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের বক্তব্যের চমৎকার মতামত দিয়ে আমাকে বাধিত করবেন, মা টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা যেন এই সমস্ত নরপশুদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।